Hello friends, good morning everyone and welcome back to my channel and welcome back to my another new fresh vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চান হয়ে গেছে আর যেরকম রোজের ডিউটি কাচাকুচিও হয়ে গেছে, সব মিলেও দিয়েছি, শুধু পুজো করাটা বাকি আছে। চুলটা আঁচড়ে রেডি হয়ে পুজো করব। আজকে আছে একটা স্পেশাল ডে, তো সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা করা। অনেক দিন ব্লগ করা হয়নি, তো আবার ভাবলাম পুনরায় ব্লগটা চালু করা হোক। এটা একটা প্যাশান, এটা একটা শখ, এটা একটা ভালো লাগার জায়গা, কিন্তু কোনো কারণবশত এবং মানে হয়ে ওঠার কারণেই ব্লগটা অনেকদিন বন্ধ ছিল। তো ভাবলাম আবার নতুন করে স্টার্ট করা যাক। আজকে দিনটা একটা স্পেশাল ডে এবং নতুনভাবে একটা স্টার্ট করা যাবে, তো দেখতে থাকো আমার সাথে। আজকে সকালে পড়ানোর ছুটি দিয়েছিলাম, তাই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল। ঘরদোর পরিষ্কার করে সমস্ত কাজ সেরে বাসি পাট সেরে চান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে দেখলাম দিদা অলরেডি অর্ধেক কাজ সেরে রেখেছে। ঠাকুরেরকে ফুল দিয়েছে, জল দিয়েছে, খেতে দিয়েছে এবং ধূপ দিয়ে চলে গেছে। তারপরে আমি শিব ঠাকুরটাকে নামালাম, শিব ঠাকুরটা পরিষ্কার করলাম এবং শিব পুজো করব। দেখলাম দিদা আমার জন্য দুটো মালা রেখে গেছে। ভাবলাম মালাগুলো লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর দুজনের গলাতেই পরিয়ে দিই। প্রথমে লক্ষ্মী ঠাকুরের গলায় পরিয়ে দিলাম, সামনে যে ঠাকুরের পটটা ছিল সেইটা সমেতই পরালাম, কারণ মালাগুলো বেশ ভালোই বড় ছিল। এবার গণেশ ঠাকুরের গলায় একটা পরিয়ে দিলাম। এক হাতে ভিডিও করছিলাম, তাই ভিডিওটা মানে খুব একটা ভালোভাবে হচ্ছিল না, সামনে ধূপ জ্বলছিল, তাই কোনো রকমভাবে করারই চেষ্টা করছিলাম। তো যতটা পারি আর কি নিজেই করার চেষ্টা করি। এবার ঠিক শিব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেটে নিচ্ছি চন্দন। পুজো সেরে চলে এলাম ব্রেকফাস্টে। আমি ব্রেকফাস্টে একটা মিল্ক শেক খাই, তো সেইটারই প্রিপারেশান রেডি করছি। আর এটা খেতে খুব হেলদি অ্যান্ড টেস্টি। আজ সকাল সকাল চান করেছিস কেন? মনির বাড়ি যাবো। ও, মনির বাড়িতে আজকে কি আছে? হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? দাদার হ্যাপি বার্থডে। দাদার হ্যাপি বার্থডে? হ্যাঁ ঠিক আছে, এবার রেডি হতে হবে তো। হ্যাঁ। এভরিডে আমি একটা হেলথ ড্রিঙ্ক খাই এভরিডে ব্রেকফাস্টে, যেটা শরীরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর খুব হেলদি আর টেস্টি। এইটার ভিডিও মানে এই হেলথ ড্রিঙ্কটার ভিডিও আমি আবার একটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা জানতেও পারবে এবং বুঝতেও পারবে এটা শরীরের জন্য কতটা ইম্পর্টেন্ট আর এটা আমাদের শরীরের জন্য কি কি কাজ করে। দেখি তো মম, তোমায় কেমন লাগছে? এইটা কি? এই ব্যাগটা কি দেখি তো। ও ওয়াও, সুন্দর লাগছে। টিপ করো, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি দেখি। এই যে দিদা সেজেছে আর এইদিকে বাবা সেজে গুজে বসে আছে, গাড়িও এসে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো, তাই তো মা? আজকে কার জন্মদিন? আমরা রেডি হয়ে গেছি, সবাই প্রায় রেডি হয়ে গেছি আর গাড়িও চলে এসছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর গাড়িতে ওঠার জন্য এখন সবাই প্রস্তুত। তো সবাই দাঁড়িয়ে এখানে পোজ দিচ্ছে, আমিও একটু ফটো তুলে নিলাম। আমরা যাবো আজকে স্করপিও করে ছোটদির বাড়ি। মায়ের দিকে দেখো, ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর পলাশ বসেছে পিছনে আর আমরা সবাই মধ্যিখানে। এখানে আছে মদনদা আমাদের ড্রাইভার, এদিকে বাবা বসে আছে সানগ্লাস পরে। এদিকে একবার দেখো, এইদিকে দেখো না। হ্যাঁ সুন্দর লাগছে। তো মা গেলে ভালো হতো। প্রায় অলমোস্ট পৌঁছেই গেছি, আর কিছুটা পথ বাকি। এখানে দেখো তাল গাছে কত তাল হয়েছে, তো আমি তো দেখে অবাক। আমরা এখানে রেল গেটে আটকে গেছি, ট্রেনটা চলে গেলেই আমরা বেরিয়ে পড়ব। ফাইনালি ছোটদির বাড়ি পৌঁছে গেছি আর দিয়েছে কোল্ড ড্রিঙ্ক। জিজু এই যে বার্থডে বয়, কই কই দেখি ছবি হচ্ছে। তাই তো, তোর মা শুধু একই জামা পরা, এই জামাটা কতবার দেখছি আর তুই নতুন জামা নেই। ওই পাল্টেই তো বদি এদিকটায় তোর আলোর অপোজিট। না না না, এসেই খুঁজছিল তো। বদিদি বললো জিজু এখানে থাকবে, বাইরে কোথাও গেছে। টিফিনে ছিল লুচি, গরম গরম লুচি আর আলু কষা। আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, আর লুচি তো আমার অলওয়েজ ফেভারিট। হলো না
কেক কাটার জন্য প্রায় রেডি, আর কতটা এক্সাইটমেন্ট ওদের মধ্যে কাজ করছে সেটাই এখানে লক্ষ্য করা যাচ্ছে। ছোটদি এখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছে আর সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানে কেক কাটা হবে। আর বাচ্চারা যা হয় সবাই চায় যে আমরাও কেকটা কাটবো, কেকের ছুরিটা ধরবো। তো সেই ক্ষেত্রেই নন্দর পিসির মেয়ে আর কি কেকটা কাটার জন্য খুবই কান্নাকাটি করছিল, যার ফলে ভিডিওটা আমাকে মিউট করে নিজের কথাই বসাতে হলো। দিদি এখানে নন্দকে কেক খাইয়ে দিচ্ছে আর ও বাচ্চাটা কেঁদেই যাচ্ছে সাইডে। মেয়েটা মানে প্রচণ্ড পরিমাণে কাঁদছিল, যার ফলে আর কি মানে ওর কেক কাটার ভিডিওটা ফুল ভিডিওর যে সাউন্ডটা আর কি হ্যাপি বার্থডে সেইটা দিতেই পারলাম না। আমি দিয়েছিলাম একটা রূপোর ব্রেসলেট, তো দিদিকে বললাম তুই ওটা পরিয়ে দে। তো নন্দ হাতে যেটা পরে আছে ওই ব্রেসলেটটাই আমি ওকে গিফট করেছি ভালোবেসে। তো দেখলাম ওর হাতে ভালোই হয়েছে। আর এখানে বাচ্চাটা একদমই কান্না থামাচ্ছে না। বড়দিদিকে বললাম তুই ভিডিওটা করে দে, আমি একটু ফটোগুলো তুলি। দিদির ভিডিওটা আমি করে দিলাম আর আমার ভিডিওটা করে দিল বড়দিদি। তো আমি ভাবলাম নন্দকে একটু আমিও কেক খাইয়ে দিই, আমি বা কেন বাদ যাই, আমি তো পিছনে পড়ে গেছি। এখানে তিন্নিকে একদম বিউটি কুইন লাগছে। আমি একটুখানি কেক কেটে নন্দকে খাওয়াতে গেলাম, কিন্তু ও খেতে চাইছিল না। যাই হোক, তো সবাই মিলে ভালোই বেশ কেক কাটা হলো, বেশ ভালোই সবাই মিলে আনন্দ হলো আর এনজয়মেন্ট তো ফুল। একটুখানি তিন্নিকে কেটেও খাইয়ে দিলাম। আর এখানে ছিল দিদির বড় ননদের ছেলে, ওর ফুলটা খুব পছন্দ ছিল, তো ফুলটা কেটে দিদি ওকে দিয়ে দিল। আর বাকি সব কেকটা কেটে আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। দাদার জন্মদিন, দাদা কেমন লাগছে? একটুখানি এরকম করে দাও। ঠিক আছে, দেখি আজ মেনুতে কি কি আছে। না আগে খাও, একটু সময় দিই। ডাল দিয়ে দিয়েছি। খাও, আস্তে আস্তে খাও, গুড বয়। আরে এরা হাসি আর এ কোথায় গেল? এখানে বসে পড়ো, এখানে। হ্যাঁ দিদি আর হ্যাঁ, এই ফটোটা আমাদেরও আছে, এটা আমাদের সবাইরই আছে। এই মাম, তুই কোথায় ছিলিস তখন? ওটা সেই তারাপীঠ গেছিলাম সবাই। দিদি এখানে শেষে পরিবেশন করছে, সব শেষে আমরা লাস্ট ব্যাচ। দিদি আর ছোটো জিজু খেতেই বাকি। তারপর সবাই মিলে লাঞ্চ সারলাম। লাঞ্চের মেনুগুলো হয়েছিল জাস্ট দারুণ। সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে গেলাম বাগানে। দিদিদের গাছে সবেদা, প্রচুর সবেদা হয়েছে, প্রচুর প্রচুর সবেদা হয়েছে। আর দূরে প্রচুর আম হয়েছে। হাতের কাছে আছে, কিন্তু ওখানে সব গাছ বসানো আছে। যেমন এখানে আছে লাউ গাছ, এখানে মাচা করে দিয়েছে, মাচাতে উঠছে। আর এখানে আম ঝুলছে, কিন্তু এত উঁচুতে তো হাত যাচ্ছে না, একটা লাঠি চাই। দূরে একটা জবা ফুলের গাছ আছে, আর নিচে কলমি শাক, আর এদিকে বেগুন চারা বসানো আছে। সেই দূরে আম ঝুলছে দেখা যাচ্ছে। এদিকেও অনেক আম গাছ আছে, বিশাল বড়। এই যে মোটা গোড়া, এই যে এটাও আম গাছ। এদিকে একটা দারুচিনি গাছ আছে ভেতর দিকে। তিনি জবা ফুল দেখছে, কিন্তু জবা ফুল এখন সবই কুড়ি প্রায়। এটা কি গাছ জানা নেই, ছোটো জিজু হয়তো বলে দিতে পারতো, সে এখন নেই, জিজু ভেতরে আছে। আর এখানে হলুদ, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হলুদ গাঁদা ফুলের গাছ। চল তিন্নি, এবার ভেতরে যাই, একটা লাঠির ব্যবস্থা করি। তারপর ভাবলাম দু চারটে সবেদা পাড়া যাক। সবেদা খাই না, মানে সবেদা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু গাছে এত হয়েছে দেখে মনে হলো আমিও দু চারটে সবেদা পারি। প্রথমে লাঠি পাচ্ছিলাম না, কোথা থেকে নিই। তারপরে গিয়ে দিদিকে জিজ্ঞাসা করলাম একটা লাঠির কথা, মানে আস্কির কথা, যেটা দিয়ে আর কি ফল ওরা পাড়ে। তারপরে ও বলতে, তারপরে আমি একটা ছোট লাঠি নিয়ে পাড়ার চেষ্টা করছি। খেতে ভালো না বাঁচলে কি হবে, কিন্তু গাছ থেকে ফল পাড়তে জাস্ট দারুণ লাগে। ছোট বড় সব মিলিয়ে মিশিয়েই পড়ছিল, তবে গাছ পাকা হলে বেশি মিষ্টি হবে।
তবে আমাদের এইগুলো রেখে পাকিয়ে তারপর খেতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি, কিন্তু বাইরে হচ্ছিল প্রচণ্ড ঝড় জল, মানে কালবৈশাখী ঝড় বৃষ্টি মারাত্মক হচ্ছিল, আর চারিদিকে সব গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছিলো। ব্রহ্মধাম যাওয়ার কথা ছিল ব্রহ্ম মন্দির দেখার জন্য, তো আর যাওয়া হলো না, কারণ সেই রাস্তাতে একটা মোটা গাছ পড়ে আছে, যার জন্য সমস্ত গাড়ি সেখানে আটকে আছে। তো আমাদের ভীষণ ভয় লাগছিল যে বাড়ি আমরা ফিরবো কিভাবে, সমস্ত রাস্তাতেই গাছ পড়েছিল। ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি, প্রচণ্ড ঝড় জলের মধ্যে দিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। আর এসে বকুল দেখালো একটা কি বড় ব্যাগ নেই, কোনো ব্যাগ, কি বলছে পুরো ব্যাগ? কোনো বুড়ো নয়, কোনো ব্যাগ, মানে এটা বড় ব্যাগ। হ্যাঁ দেখি কি, এই রে বাম, এটা খেলা খেলনা কে দিল? মনি সুন্দর দিয়েছে খেলাটা। খেলাটা দেখতে ভালো, বল দেখি। হ্যাঁ রে, সিলেবারটা কি মোটা, মানে কোয়ালিটিটা ভালো। আরে কিছু আছে হ্যাঁ, এই সিলভার যেরকম আমরা এতে ঘরে ইউজ করি সেই সিলভার। গ্লাসটা কি ভালো রে, তাই তো বাহ, মোটা। মোটা সিলভার। চামচ চামচ, হ্যাঁ আর কি আছে? ওই ছোট মতন দিয়ে বাবা হায়াত খোঁজা ওয়াও, বাবা কি খুশি। আর কি আছে দেখাও। কোথায় খেলি খো? বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কি রাখে? একটা থালা আছে, একটা হাঁড়ির চাপা আছে, একটা থালা আছে। হাঁড়িগুলো তো বড় বড়। এইগুলো ভালো সিলভার, যে সিলভারে আমরা খাই, মানে যে আমাদের বাড়িতে যে ইউজ হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পারো। তো গুড নাইট সকলকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। টাটা।